জমানো টাকার জন্যই জীবন দিতে হলো নরসিংদী মেথিকান্দা রেল স্টেশনের পরিচ্ছন্ন কর্মী বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে। সারা জীবনের সঞ্চয়ের টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা গুরুতর আহত করার কয়েকদিন পরেই মারা যান ববি বেগম। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। 2 যুগেরও বেশি সময় ধরে নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে প্ল্যাটফর্মে ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করে পরিচিত হয়ে উঠেছিলেন বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষেই ছিল তার বসবাস। স্থানীয় জনসাধারণ ও যাত্রীদের দেয়া সামান্য টাকা আর সামান্য খাবারেই চলত তার জীবন। লোকজনের কাছ থেকে পাওয়া অর্থ সঞ্চয় করতেন তিনি। কষ্ট করে জমানো সেই টাকাগুলোই কেড়ে নিল তার জীবন। গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়, মারধর করে ছিনিয়ে নেয় তার দীর্ঘদিনের সঞ্চয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 3 দিন মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার রাতে মারা যান এই বৃদ্ধা। তারা মাদকাসক্ত, তাদের হয়তোবা টাকার প্রয়োজন ছিল, আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। রেলওয়ে পুলিশের পাশাপাশি এই ঘটনার ছায়া তদন্ত করে র্যাব। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রথমে 3 জনকে নরসিংদী থেকে এবং পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আরও 2 জনকে গ্রেফতার করে সংস্থাটি। একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে, এবং এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করি, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় লুট করতেই পরিকল্পিতভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। গ্রেফতারকৃতদের 3 জনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব 11-র অধিনায়ক। সারা দেশের মানুষ কিন্তু এই বর্বরোচিত হামলাটা দেখেছে। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। একজন দরিদ্র মানুষ ছিলেন।